ইয়ং রিসার্চার অ্যাওয়ার্ডও পেয়েছি। তো আমি একজন লোকজন দরকার, আমাদের বেশি লোকজন দরকার এখন। তো একজন ভ্যাকসিন সায়েন্টিস্ট হিসেবে আমি 26 নম্বর দফায় যে উল্লেখিত স্বাস্থ্য সেবা, তো ওখানে আমি দুটি প্রশ্ন আমি আপনাদের উত্থাপন করতে চাই, পাশাপাশি একটি প্রস্তাব। কারণ গণতান্ত্রিক বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি যে স্বপ্ন দেখতেন একটি রোগমুক্ত বাংলাদেশের, এবং যে লক্ষ্যে তিনি শুরু করেছিলেন জাতীয় টিকাদান কর্মসূচি, তো বর্তমানে ওই টিকাদান কর্মসূচিটা যথেষ্ট আপডেটেড না। এবং যদি এরকম হয়, বর্তমানে ভবিষ্যতে যে সার্বিক রোগ পরিস্থিতি বিবেচনায় এবং দেশ জুড়ে সার্ভেলেন্স স্টাডির ভিত্তিতে আমাদের এই ন্যাশনাল ইমিউনাইজেশন প্ল্যানটাকে আপডেট করার কোনো পরিকল্পনা আছে কিনা, এটা আমার প্রথম প্রশ্ন। আর সেকেন্ডলি, আমাদের যে 20 কোটি জনসংখ্যার যে আমাদের বাংলাদেশ, আমাদের ভ্যাকসিনের চাহিদা ইয়ারলি প্রায় 1,07,000 কোটি টাকার। তো আমাদের আমরা ভ্যাকসিন উৎপাদনে সেলফ সাফিসিয়েন্ট না। তো ফলে প্রতি বছর আমাদের কয়েক হাজার কোটি টাকার ভ্যাকসিন আমদানি করতে হয়। আবার প্যান্ডেমিক পরিস্থিতিতে টাকা থাকলেও ভ্যাকসিন পাওয়া সম্ভব হয় না। এমত অবস্থায় আমার প্রশ্ন হলো, নিজেদের প্রয়োজনীয় ভ্যাকসিন উৎপাদনের লক্ষ্যে বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের জাতীয় ভ্যাকসিন রিসার্চ সেন্টার প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা 26 নম্বর দফায় যুক্ত করা যায় কিনা? আর পাশাপাশি 26 নম্বর দফায় ভ্যাকসিন প্রতিরোধযোগ্য রোগমুক্ত বাংলাদেশ, এরকম কোনো ট্যাগলাইন অতিরিক্ত হিসেবে আমরা যুক্ত করতে পারি কিনা? ধন্যবাদ। আপনার যেমন প্রশ্ন শেষ আপনার? জি। আপনার প্রশ্নটা পসিবলি উত্তর আমি একটু দিব, আর আমি ডক্টর পাভেল সাহেবকে, উনি যেহেতু নিজে একজন চিকিৎসক, এই ব্যাপারে উনি আরো ক্লিয়ার আপনাকে বলতে পারবেন। আপনার প্রশ্নের উত্তরের কিছু অংশ আপনার প্রশ্নের ভেতরেই আছে। আপনি নিজেই বলেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় ভ্যাকসিনেশন প্রোগ্রাম শুরু হয়েছে বাংলাদেশে প্রথম। আপনার নিশ্চয়ই খেয়াল আছে যে পোলিও বা এই ধরনের বিষয় যেগুলো ছিল বাচ্চাদের, দেশনেত্রী খালেদা জিয়ার একটা ছবি আছে যে উনি ছোট একটা শিশুকে কোলে নিয়ে উনি নিজেও ভ্যাকসিনটা দিচ্ছেন বাচ্চাটাকে, এরকম একটা ছবি, খুব পপুলার একটা ছবি আছে। তার মানে কি দাঁড়ালো? তার মানে এটাই দাঁড়ালো, যেই প্রোগ্রামটা দুর্বল হয়ে গিয়েছিল এই স্বৈরাচার বা পলাতক স্বৈরাচারের সময়, আমরা আমাদের সেই কর্মসূচিটিকে আমরা আবার শুরু করব, যেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুরু করেছিলেন, যেটি দেশনেত্রী খালেদা জিয়া ওনার সময় কন্টিনিউ করেছেন। ইনশাআল্লাহ ভবিষ্যৎ বিএনপি সরকার সেটিকে আবার কন্টিনিউ করবে। এটি গেল আপনার প্রশ্নের খুব সম্ভব প্রথম পার্ট। অবশ্যই আমরা ভ্যাকসিনেশনের কাজ শুরু করব, বিকজ একদম তো আপনি একটা জাতিকে একদম পুরো রোগ মুক্ত রাখতে পারবেন না, এত মানুষকে রোগ অসুখ বিসুখ হবে, বাট কম যাতে হয়। আমি সরকার সাহেবের প্রশ্নের উত্তরে বলেছিলাম যে আমাদের লক্ষ্য হচ্ছে চেষ্টা করা যতটুকু কম সংখ্যক মানুষ দেশে অসুস্থ হতে পারে, আমাদের এটা হচ্ছে লক্ষ্য। তারপরে আমি খুব সম্ভব আরেকজনের প্রশ্নের উত্তরে আমি বলেছিলাম যে ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি যে একটি জাতির জন্য খুব উল্লেখযোগ্য বিষয় হচ্ছে বর্তমান এবং ভবিষ্যৎকে গড়ে তোলার জন্য চিকিৎসা সুবিধা, অর্থাৎ সুস্থ জাতি এবং শিক্ষিত জাতি। অর্থাৎ আমি যদি এখন সুস্থ রাখতে পারি আমার ভবিষ্যৎ প্রজন্মকে, এবং আমার ভবিষ্যৎ প্রজন্মকে মিনিমাম প্রাইমারি এডুকেশনটা যদি স্ট্রং প্রাইমারি এডুকেশন দিতে পারি, তাহলে ভবিষ্যতের ভিত মজবুত হয়। হয়তো একদম টেকনিক্যাল ভাষায় আপনার উত্তরটা আমি দিতে সক্ষম হচ্ছি না, বাট আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের পরিকল্পনা বা চিন্তা ভাবনা। এখন আপনি বলেছেন, বোধহয় আপনার প্রশ্নের আরেকটা অংশ হচ্ছে যে আমরা আমাদের দেশে ভ্যাকসিন তৈরি করতে পারবো কি না। আচ্ছা, কেন পারবো না বা কেন করব না, এটার উত্তর আপনি আমাকে যদি দিতে পারেন তাহলে আমি বলবো যে করবো কিনা। কেন করব না বা কেন পারবো না, হয়তো সব ভ্যাকসিন আমরা তৈরি করতে সক্ষম হব না, সেটা হয়তো পসিবল না, বাট আমাদের দেশের জন্য যেগুলো বেশি প্রয়োজন, এখন ধরেন কোনো ভ্যাকসিন আছে যেটা ভেরি রেয়ার, হয়তো বছরে মাত্র 1-2 হাজার ভ্যাকসিন লাগে, সেটার তো প্রয়োজন নেই, সেটা কস্ট এফেক্টিভ হবে না। যেটা আমার জাতির জন্য, যেটা মানুষের জন্য, যেসব ধরনের ভ্যাকসিন বেশি প্রয়োজন হয়, প্রচুর লাগে, কেন করব না, এটার যদি উত্তর আপনার কাছে থাকে তাহলে আমি আপনাকে বলবো কেন করব বা করব। বাংলাদেশে অবশ্যই উচিত, করা তো অবশ্যই উচিত, এবং করা তো অবশ্যই উচিত। ইয়েস, আমাদের চিন্তা ভাবনার মধ্যে আছে, পরিকল্পনার মধ্যে আছে যে আমরা অবশ্যই এরকম উদ্যোগ গ্রহণ করব, সেটি সরকারি ভাবেই হোক অথবা সেটি প্রাইভেট সেক্টরকে এনকারেজ করার মাধ্যমেই হোক।
আমার উত্তর এই পর্যন্ত। আমি জবিউল্লাহ সাহেব অথবা পাভেল সাহেবের কাছে যদি এটা কোনো এক্সটেন্ডেড কিছু থাকে প্লিজ বলেন বা অ্যাড করবেন। জাস্ট দুটো জিনিস। প্রথমত ডক্টর বদরুজ্জামান, আপনাকে কংগ্রাচুলেশনস। যেহেতু আপনি মলিকুলার মেডিসিন নিয়ে কাজ করেন, ডেফিনেটলি আপনার ফিল্ডটা আমরা ভবিষ্যতে বাংলাদেশকে নতুন করে শেপ দিতে, যার জন্য আমরা এটা ইউজ করতে পারবো। আপনারা জানেন যে এই যে ইপিআই প্রোগ্রামের যে 5টা ব্ল্যাঙ্কেট ভ্যাকসিনেশন প্রোগ্রাম, সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব শুরু করেছিলেন, এবং পরবর্তী পর্যায়ে হেপাটাইটিসটা কিন্তু যুক্ত হয়েছিল যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি এই দায়িত্বটি নিয়েছিলেন। আমরা আমাদের পরিকল্পনা রয়েছে যে রিপ্রোডাক্টিভ এজের মহিলাদের, বিশেষ করে ইয়াং মহিলাদেরকে সার্ভাইকাল ক্যান্সার প্রিভেন্টিভ ভ্যাকসিনেশন সেটার মধ্যে আমরা আনতে চাই। একই সাথে র্যাবিস ভ্যাকসিনেশনের এক্সটেনশন বা র্যাবিক ভ্যাকসিন অ্যাভেলেবল করা, সেটা আমাদের একটা কর্ম পরিকল্পনা। অ্যান্টি স্নেক ভেনাম, যেটা স্নেক বাইটের ক্ষেত্রে যে ভেনাম পাওয়া যায়, অ্যান্টি ভেনাম যেটা, সেটা কিন্তু খুবই আমাদের দেশে পাওয়া যায় না, এবং ভ্যারাইটি পাওয়া যায়। এটা যেটা আছে আপনারা জানেন যে এগুলো হচ্ছে মাল্টিপল শর্ট যেটা দেওয়া হয়, নন স্পেসিফিক, এবং সেটা কিন্তু প্রকৃতপক্ষে অনেক সময় বিপদের কারণ হয়ে যায়। আরো দুটো বাকি জিনিস যেটা আছে ভ্যাকসিনেশন প্ল্যান, আপনারা জানেন যে বিগত কোভিড এর সময় কিন্তু ভারত আমাদেরকে কোভিড ভ্যাকসিন দিতে চেয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে আমাদের প্রয়োজনের সময় আমরা কিন্তু সেই ভ্যাকসিনটা পাইনি, এবং তার কারণে আমাদের কিন্তু মৃত্যু, আমরা যে পরিমাণ আমরা আশঙ্কা করছিলাম তার চেয়ে বেশি মৃত্যুর কারণ ঘটেছে। আমাদের দেশে ভ্যাকসিন প্ল্যান তখন তারা তৈরি করার চেষ্টা করেছিল, সেই পয়সাগুলো লুটপাট হয়েছে, গোপালগঞ্জে কোনো ভ্যাকসিন সেন্টার চালু হয়নি। আমরা ভ্যাকসিন ইম্পোর্ট কমাতে চাই। দেশের 80% কমিউনিটিকে যদি হার্ড ইমিউনিটির মধ্যে আনা যায়, তার 20% যেন কোনো ভ্যাকসিনেশন লাগবে না। আজকে যে দেশে টিটেনাস নেই, ডিপথেরিয়া নেই বা হুপিং কফ নেই, সেটি কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অবদান। তো সুতরাং আগামী দিনে আমি যেটা আবার রিপিট করি, হেপাটাইটিস বি, সার্ভাইকাল ক্যান্সার, অ্যান্টিভেনাম, র্যাবিস ভ্যাকসিন, এগুলোর প্রোডাকশন অ্যাট দ্য সেম টাইম ভ্যাকসিনেশন এটা কমানো, এবং আমাদের দেশে ইফেক্টিভ ভ্যাকসিন প্রোডাকশন প্ল্যান্টের সংখ্যা বাড়ানো, এটা আমাদের কর্ম পরিকল্পনার অংশ। থ্যাংক ইউ। ধন্যবাদ। ডক্টর বদিউজ্জামান, যখন ইনশাআল্লাহ আমরা এই কাজটি শুরু করবো, ভ্যাকসিন ইন্ডাস্ট্রি যখন শুরু করবো, আপনাকে তখন দেশে আসতে হবে তাহলে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমি এই মুহূর্তে চলে যাব ডক্টর ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান। ইঞ্জিনিয়ার হাফিজ